জীবনে যত বেশি অন্যের কথাকে ধরে রাখবে ততই নিজের মনে ভারী থাকবে। যদি অন্যের বলা কথাকে ছেড়ে দিতে পারো তাহলে মন অনেক হালকা হয়ে যাবে। ছেড়ে দেওয়ার অর্থই হলো সেই ব্যক্তিকে ক্ষমা করে দেয়া। তেমনি নিজের জীবনের রাস পরমাত্মা পিতার হাতে সমর্পণ করে দেয়া। জীবনে প্রকৃত আনন্দ যদি কোথাও থাকে তাহলে তা নিজের অন্তরে। বাইরের দুনিয়া তো অন্যের জিনিস, যা আমার নয়। পরমাত্মা বলেন, জীবনে মুশকিল পরিস্থিতি কাপড় ধোয়া মেশিনের মতন হয়। কেন? যেমন মেশিন কাপড়কে খুব ভালো করে কাছাড় মারে, ভালো করে ঘোরাতে থাকে এবং নিচড়তে থাকে। সেই কাপড় যখন মেশিন থেকে বাইরে আসে তো চমকাতে থাকে। ঠিক এইভাবেই মনুষ্য আত্মাও যখন মুশকিল সমস্যা থেকে বেরিয়ে আসে তখন ব্যক্তির ব্যক্তিত্ব প্রথমের অপেক্ষায় অধিক चमकाते থাকে। ओम शांति। याद से आत्मा का कचरा निकालते जाओ। आत्मा जब बिल्कुल पावन बने तब घर चल सके। बाबा बोलेन, স্মরণের দ্বারাই আত্মার মধ্যে জমে থাকা ময়লা দূর করতে থাকো। আত্মা যখন সম্পূর্ণ পবিত্র হবে तखनी घरे फिरते पारबे। इस अंतिम जन्म में बाप के किस डायरेक्शन को पालन करने में ही बच्चों का कल्याण है। बाबा बोलेन, बच्चारा এই अंतिम जन्मे बाबार কোন डायरेक्शन पालन करले বাচ্চাদের कल्याण হবে। बाबा कहते, मीठे बच्चे, इस अंतिम जन्म में बाप से पूरा वर्षा ले लो। बुद्धि को बाहर में भटकाओ मत, विष को छोड़ अमृत पियो। इस अंतिम जन्म में ही तुम्हें 63 जन्म की आदत मिटानी है। इसलिए रात दिन मेहनत कर देही अभिमानी बनो। बाबा बोलेन, मिष्टी बच्चारा, এই অন্তিম জন্মে বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার গ্রহণ করতে হবে। বুদ্ধিকে বাইরে ঘোরাঘুরি করিও না, বিষ ছেড়ে অমৃত পান করো। এই অন্তিম জন্মে তোমাদের 63 জন্মের অভ্যাসকে দূর করতে হবে। সেই জন্যই রাত দিন পুরুষার্থ করে দেহি অভিমানী হতে হবে। শান্তিধাম হলো বিশ্রামপুরী। এই দুনিয়াতে সবাই ক্লান্ত হয়ে পড়েছে। সবাই চায় নিজে সুখধামে যেতে। এই দুনিয়া আর ভালো লাগে না। স্বর্গকে দেখলেই এই নরকের প্রতি ঘৃণা জন্মায়। বাচ্চারা বলে, বাবা তাড়াতাড়ি করো, এই দুঃখধাম থেকে নিয়ে চলো। বাবাও বোঝান, এটা তো ছিছি দুনিয়া, এর নামই হলো ডেভিল দুনিয়া, নরক। এটা কি একটা ভালো শব্দ? কোথাও দৈবিক রাজ্য, আবার কোথাও ডেভিল বিশ্ব। এই ডেভিল দুনিয়ার প্রতি সবারই বিরক্তি এসে গিয়েছে, কিন্তু ফিরে যেতে তো কেউ পারবে না। কেন যেতে পারবে না? কারণ তমপ্রধান খাদ জমা হয়ে গিয়েছে। এই খাদ আত্মা থেকে বের করার জন্য পুরুষার্থ করছো। যে ভালো পুরুষার্থী তার অবস্থা শেষে গিয়ে সুন্দর হয়ে উঠবে। এই পুরানো দুনিয়ায় শেষ হয়ে যাবে। অল্প সময় বাকি আছে। যতক্ষণ পর্যন্ত বাবা এসে না নিয়ে যাবেন ততক্ষণ কেউ ফিরে যেতে পারবে না। এই দুনিয়া দুঃখে ভরা। ঘরেও কোনো না কোনো দুঃখ লেগেই থাকে। তার জন্য বাবা বলেন, বাচ্চারা, তোমাদের অন্তরে আছে
বাবা আমাদের দুঃখ থেকে মুক্ত করতে এসেছেন। যার মধ্যে দৃঢ় বিশ্বাস আছে সে কখনোই বাবাকে স্মরণের কথা ভুলে যায় না। বাবাকে বলা হয় সবার দুঃখ হরণকারী। বাচ্চারা বাবাকে চিনেছে। বাবাকে যদি সকল আত্মা চিনে ফেলে তবে এত অসংখ্য মানব কোথায় বসবে? এটা তো হতে পারে না। সেই জন্য ড্রামাও সেইভাবেই রচনা হয়েছে। যে আত্মা শ্রীমত অনুসারে চলে সেই উচ্চ পদ পেতে পারে। এটাও ঠিক যে সাজা খেয়ে শান্তিধাম অথবা পবিত্র দুনিয়াতে যাবে, কিন্তু উচ্চ পাওয়ার জন্য পুরুষার্থ করতে হবে না। পবিত্রতা ছাড়া পবিত্র দুনিয়াতে কেউ যেতে পারবে না। এই যে বলে থাকে অমুকে জ্যোতিতে লীন হয়ে গিয়েছে, ফিরে গিয়েছে, এ তো হতেই পারে না। जो पहले पहले सृष्टि पर आए हैं लक्ष्मी नारायण, वह भी वापिस जा नहीं सकते, तो और कोई कैसे जा सकते हैं? इनके भी अब 84 जन्म पूरे हुए, अब जाने के लिए तपस्या कर रहे हैं। शाह पुकारती है एक बाप को। বাবা বলেন যারা সর্বপ্রথম সৃষ্টিতে এসেছেন লক্ষ্মী নারায়ণ, তারা ফিরে যেতে পারে না। সুতরাং আর কেউ কিভাবে ফিরে যেতে পারে? লক্ষ্মী নারায়ণ এদের 84 জন্ম সম্পূর্ণ হয়েছে, এখন ফিরে যাওয়ার জন্য তপস্যা করছে। সবাই এক বাবাকে আহ্বান করতে থাকে, ও গডফাদার, ও মুক্তিদাতা। গডফাদার হলেন দুঃখ হরণকারী এবং সুখ প্রদানকারী। আত্মা একটা বস্তু যা বড় নয়, নক্ষত্রের মতো অতি সূক্ষ্ম। যেমন বাবার স্বরূপ তেমন আত্মার। তো বাবা বলেন তোমরা এখন বাবার মহিমা করে বলে থাকো তিনি সৎচিৎ, জ্ঞানের সাগর, আনন্দের সাগর। তোমাদের আত্মাও তার মতো গুণবান হয়ে উঠছে। তোমাদের বুদ্ধিতে এখন সম্পূর্ণ সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান আছে। আর কোনো মানবের এই জ্ঞান নেই। সম্পূর্ণ ভারত, সম্পূর্ণ বিদেশ খুঁজে এসো, কারোর জানা নেই। আত্মায় 84 জন্মের ভূমিকা পালন করে থাকে। 84 লক্ষ জন্মের তো কেউ বর্ণনা করতেই পারবে না। বাবা বলেন তোমরা নিজের জন্মকে জানতে না, আমি এসে শোনাই। এই সব শোনার পরেও পাথর বুদ্ধি সম্পন্নরা বোঝে না যে 84 লক্ষ জন্ম হলে কিভাবে শোনাবে। এখন তোমরা জানো আমরা ব্রাহ্মণ 84 জন্ম গ্রহণ করে থাকি। ব্রহ্মাও 84 জন্ম নিয়েছে, বিষ্ণুও 84 জন্ম নিয়েছে। ব্রহ্মা থেকে বিষ্ণু, विष्णु थे के ब्रह्मा। अभी तुम जानते हो हम ब्राह्मण हैं, हमने 84 जन्म लिए। ब्रह्मा ने भी 84 जन्म लिए, विष्णु ने भी 84 जन्म लिए है। तो ब्रह्मा सो विष्णु, ब्रह्मा सो विष्णु, विष्णु सो ब्रह्मा। लक्ष्मी नारायण ही 84 जन्म ले, फिर ब्रह्मा सरस्वती बनते हैं। ये भी समझने की बात है ना। বাবা বলেন এখন তোমরা জানো আমরা ব্রাহ্মণ 84 জন্ম গ্রহণ করে থাকি। ব্রহ্মাও 84 জন্ম নিয়েছে, বিষ্ণুও 84 জন্ম নিয়েছে। ব্রহ্মা থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে ব্রহ্মা। লক্ষ্মী নারায়ণী 84 জন্ম নিয়ে তারপর ব্রহ্মা সরস্বতী হয়। এটাও বোঝার বিষয়, তাই না? বাবা বলেন প্রতি 5000 বছর পরে আমি এসে বোঝাই। 5000 বছরের এই চক্র। এখন তোমরা বর্ণের রহস্য বুঝেছ, হামসহের অর্থ বুঝেছ। আমরা আত্মারা দেবতা হই, তারপর আমরা ক্ষত্রিয়, তারপর বৈশ্য এবং অবশেষে শূদ্র হয়ে যাই। অতএব জন্ম নেয়ার পর আমরাই আবার ব্রাহ্মণ হই। ব্রাহ্মণদের এই একটাই জন্ম, সুতরাং এই জন্ম তোমাদের হিরে তুল্য। বাবা বলেন তোমাদের শরীর এখন উত্তম, এই শরীরে তোমরা স্বর্গের উত্তরাধিকারী
পেতে পারো, সেই জন্য এখন আর বিভ্রান্তিতে ছুটে বেরিও না। জ্ঞান অমৃত এখন বাচ্চাদের পান করতে হবে। বুঝেছ যে প্রকৃতপক্ষে আমরাই 84 জন্ম গ্রহণ করি। তো বাচ্চারা, তোমরা প্রথমে সত্যযুগে শতপ্রধান ছিলে, তারপর শততে পরিণত হয়ে পড়ো, এরপর রূপর মিশ্রণের পরিণত হয়ে পড়ো। সম্পূর্ণ গণনা বোঝানো হয়েছে। গভর্নমেন্ট এখন সোনার সাথে খাদ মিশ্রণের কথা বলে। 14 ক্যারেট সোনার পর এখন তোমরা ভারতের মানব সোনার সাথে মিশ্রণ অশুভ মনে করে। যখন কোনো বিবাহ হয় তখন তারা আসল সোনা পরে। সোনার প্রতি ভারতবাসীদের অগাধ ভালোবাসা। কিন্তু কেন? ভারতের কথা জিজ্ঞাসা করো না। সত্যযুগে সোনার মহল ছিল, সোনার ইট ছিল। তোমাদের যেমন ইটের স্তূপ রয়েছে, ঠিক তেমন সোনার ও রূপার স্তূপ থাকবে। ওরা মায়ার সম্পর্কে নাটক দেখায়। কোনো ব্যক্তি সোনার ইট দেখে ভেবেছিল সেগুলো সঙ্গে করে নিয়ে আসবে। যখন সেগুলো নিতে নেমেছিল, দেখলো কিছুই নেই। এর মধ্যে তাজ্জব্যর অবশ্যই কিছু আছে। কন্যারা বুঝতে পারে তারা আবার স্বর্গে যাচ্ছে। যদিও তাদের স্বামী কষ্ট দেয়, তবে তারা ভেতরে ভেতরে কাঁদে, ভাবে কখন সুখধামে যেতে পারবো। বলে থাকে, বাবা তাড়াতাড়ি করো। বাবা বলেন, বাচ্চারা, তাড়াতাড়ি কিভাবে করব? প্রথমে তোমরা যোগ বলের দ্বারাই নিজের ময়লা তো বের করো, যোগের যাত্রায় থাকো। বাবা তোমাদের ধৈর্য ধরতে শেখান। সবাই আহ্বান করে বাবাকে, হে পতিত পাবন এসো। মহিমা করে বলে, সবার সদ্গতি দাতা একজনই। অকাসুর বকাসুর এসব কথা এই সঙ্গম যুগেই। এটা হলো আসুরি দুনিয়া। সুতরাং বাবা বসে বোঝান, আমি কল্পে কল্পে সঙ্গম যুগে আসি, যখন সম্পূর্ণ কল্প বৃক্ষ জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়। तुम जानते हो सत्ययुग में हर चीज शत प्रधान होती है। यहाँ इतने पंछी जानवर आदि है, ये सब इतने वहाँ नहीं होंगे। बड़े आदमियों के पास अच्छी सफाई रहती, उन्होंने रहने का स्थान, फर्नीचर आदि बहुत अच्छा है। तुम भी इतने ऊंच देवताएं बनते हो, वहाँ ऐसी कोई छीछी चीज रह ना सके। বাবা বলেন, তোমরা জানো সত্যযুগে প্রতিটি জিনিস শতপ্রধান হয়। এখানে এত যে পশু পাখি ইত্যাদি রয়েছে, এত সব সত্যযুগে থাকবে না। বড় বড় মানুষদের চারপাশে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাদের বাসস্থানের পরিবেশ, আসবাবপত্র সবই খুব সুন্দর হয়। তোমরাও উচ্চ দেবতার পরিণত হও। ওখানে কোনো ছিছি বস্তু থাকতেই পারে না। এখানে কত রকমের অসুখ, কত নোংরা চারিদিকে হয়ে চলেছে। গ্রামে এত নোংরা থাকে না, বড় বড় শহরে ভীষণ নোংরা। কেননা অসংখ্য মানবের বসবাস, থাকার জায়গা নেই। তোমরা সম্পূর্ণ বিশ্বের মালিক হয়ে ওঠো। মানুষ মহিমা করে থাকে, ব্রহ্মা মহাবিশ্বের বিদ্যমান, বিষ্ণুও মহাবিশ্বের বিদ্যমান এবং 9 লক্ষ নক্ষত্রও মহাবিশ্বের বিদ্যমান। ব্রহ্মা থেকে বিষ্ণু, বিষ্ণুর সাথে তারা রয়েছে। যারা স্বর্ণযুগের দেবী দেবতার পরিণত হয় এবং অল্প সংখ্যক হয়। কল্পবৃক্ষ প্রথমে ছোট থাকে, তারপর ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। সত্যযুগে অল্প সংখ্যক দেবী দেবতা, তারা মিষ্টি নদীর পাড়ে বাস করবে। এখানে নদী থেকে অনেক খাল তৈরি হয়েছে, ওখানে কোনো খাল থাকবে না। সেখানে হাতে গোনা কিছু মানব থাকবে। গঙ্গা এবং যমুনা এই অল্প সংখ্যক মানুষের জন্যই যথেষ্ট। তারা সবাই এই নদীর ধারের কাছেই বসবাস করবে। 5 তত্ত্ব সেখানে দেবতাদের দাস হয়ে যায়।
কখনো অকাল বৃষ্টিপাত হয় না, নদীও কখনো উপচে পড়ে না, তার নাম যে স্বর্গ। মানুষ বলে থাকে স্বর্গের আয়ু লক্ষ বছরের। ঠিক আছে, তবে বলো সেখানে কারা রাজত্ব করত? কত গাল গল্প ওরা বলে থাকে। বা বলেন, তোমরা জানো আমরা পূর্ব কল্পের মতো ভূমিকা পালন করছি। এই রুদ্র জ্ঞান যজ্ঞে অনেক রকম অসুর বিঘ্নের সৃষ্টি করবে। মানুষ মনে করে অসুররা ওপর থেকে আবর্জনা এবং গোবর ইত্যাদি নিক্ষেপ করে, তা কিন্তু নয়। তোমরা দেখছো কত বিঘ্ন সৃষ্টি হয়, অবলাদের ওপর কত অত্যাচার হয়, তবেই তো পাপের ঘরা পরিপূর্ণ হবে। বাবা বলেন কিছু তো সহ্য করতে হবে। তোমরা বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করতে থাকো। মার খাওয়ার সময় বুদ্ধিতে স্মরণ করো শিব বাবা। তোমাদের বুদ্ধিতে তো জ্ঞান আছে। কাউকে ফাঁসির কাঠে চড়াবার সময় পাদ্রী বলে থাকে গডফাদারকে স্মরণ করো, এমনটা বলবে না যে ক্রাইস্টকে স্মরণ করো। ইশারা গডের প্রতিই থাকে। তিনি এত মিষ্টি যে সবাই তাকে স্মরণ করে। আত্মারাই আহ্বান করে। দেহি অভিমানী হওয়ার মধ্যে পরিশ্রম আছে। এত জন্ম তোমরা দেহ অভিমানে ছিলে, এখন এই এক জন্মে ওই অর্ধকল্পের অভ্যাস মিটিয়ে ফেলতে হবে। তোমরা বাচ্চারা জানো দেহি অভিমানী হতে পারলে আমরা স্বর্গের মালিক হতে পারবো, কত উচ্চ প্রাপ্তি। সুতরাং দিন রাত এই চেষ্টাতে থাকা উচিত। মানব ব্যবসা ইত্যাদি কাজ কারবারে কত পরিশ্রম করে, যখন তারা উপার্জন করে হুড়ো হুড়ো করে না বা উদাস হয় না। কেননা এতে অর্থ উপার্জনের সুখ আছে, ক্লান্ত হওয়ার প্রশ্নই ওঠে না। বাবাও অর্থাৎ ব্রহ্মা বাবা অনুভবী। রাতে স্টিমার এলে মানুষ পণ্য কিনত, দোকানদাররা গ্রাহকদের পকেট খালি না হওয়া পর্যন্ত ছাড়ত না। শিব বাবাও এমন একজন অনুভবী রথ নিয়েছে, এর সব কিছুর অভিজ্ঞতা আছে। তিনি ছিলেন অর্থাৎ ব্রহ্মা বাবার কথা বলা হয়েছে যখন তিনি ব্রহ্মা হয়ে ওঠেননি, গ্রামের ছেলে। তিনি 10 আনাতে 1 মণ শস্য বিক্রি করতেন। বাবা বলেন এখন দেখো তিনি বিশ্বের মালিক হতে চলেছেন। একদম গ্রাম্য ছিলেন। তারপর যখন অবস্থা ফিরল, সম্পূর্ণ জুয়েলারি ব্যবসায় ডুবে গেলেন। তখন কেবল জুয়েলারি কথা। বাবা ভাইসরয় ইত্যাদির মহলে এমনভাবে যেতেন যেন সেটা নিজের বাড়ি। এ হলো রাজকীয় ব্যবসা, আর একে বলা হয় অবিনাশী জ্ঞান রত্ন। এই জ্ঞান যত বুদ্ধিতে ধারণ করবে ততই পদ উন্নতি হতে থাকবে। শিব বাবাকে বলা হয় সৌদাগর রত্নাগর, তার মহিমা করা হয়। তারপর বলে যে তিনি সর্বব্যাপী। মহিমা করার পর এত গ্লানি করা হয়, ভক্তি মার্গে কি দুরবস্থা হয়ে গিয়েছেন। বাবা বলেন যখন ভক্তি সম্পূর্ণ হয়ে যায় তখন ভক্তদের রক্ষা করতেই বাবা আসেন। অতি ভক্তি কারা করে এটাও প্রমাণ হয়ে যায়। সবচেয়ে বেশি ভক্তি তোমরা করে থাকো এবং তারাই এখানে এসে সর্বপ্রথম ব্রাহ্মণ হয়। তারপর বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করে থাকো পুনরায় পূজ্য হওয়ার জন্য। রাবণ পূজারি বানিয়েছে, বাবা পূজ্য করে তোলেন। এটাই ভগবানুবাজ। ভগবান একজনই, 2-3 জন ভগবান হয় না। সীতা ভগবানের বলে মহিমা করা হয়েছে। শিব ভগবানুবাচের পরিবর্তে দেহধারী নাম রাখা হয়েছে। সুতরাং কত পার্থক্য হয়ে গিয়েছে। ড্রামা অনুসারে আবার গীতার নাম এইভাবেই পরিবর্তিত হবে। তারপর আহ্বান করে বলবে হে পতিত পাবন এসো। বাবা পবিত্র করে তোলেন, রাবণ পতিত বানায়। সুতরাং বোঝার জন্য কতটা বুদ্ধি থাকা দরকার। শ্রীমত শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মত এক বাবাই দিয়ে থাকেন। এই লক্ষ্মী নারায়ণ স্বর্গের মালিক বাবা শ্রীমতের আধারেই হয়েছে।
इस एक जन्म में 63 जन्म के पुराने देह अभिमान की आदत मिटाने की मेहनत करनी है। देही अभिमानी बन सरका मालिक बनना है। বাবা বলেন এই একটা জন্মের 63 জন্মের পুরানো দেহ অভিমানের অভ্যাস মিটিয়ে ফেলার জন্য পুরুষার্থ করতে হবে। देही अभिमानी हुए स्वर्गेर मालिक होते होबे। इस हीरे तुल्य उत्तम जन्म में इस बुद्धि को भटकाना नहीं है। शतप्रधान बनना है। अत्याचारों को सहन कर बाप से पूरा वर्षा लेना है। এই हीरे तुल्य उत्तम जन्मे बुद्धि के एदिक ओदिक विचरण करते देওয়া उचित नয়। শতপ্রধান হতে হবে। অত্যাচারকে সহ্য করে বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে। साकार बाप समान अपने हर कर्म को यादगार बनाने वाले आधार मूर्त और उद्धार मूर्त भाव। जैसे साकार बाप ने अपना हर कर्म यादगार बनाया, ऐसे आप सभी का हर कर्म यादगार तब बनेगा जब स्वयं को आधार मूर्त और उद्धार मूर्त समझकर चलेंगे। जो अपने को विश्व परिवर्तक के आधार मूर्त समझते हैं, उनका हर कर्म ऊंचा होता है। अवृत्ति दृष्टि में जब सर्वों के कल्याण की भावना रहती है तो हर कर्म श्रेष्ठ हो जाता है। ऐसे श्रेष्ठ कर्म ही यादगार बनते हैं। बाबा बोलें साकार बाबा अर्थात ब्रह्मा बाबार समान निजेर प्रतिटा कर्म के स्मृति चिन्ह बानानोर जन्य आधार मूर्त और उद्धार मूर्त होते होबे। जेमन साकार बाबा निजेर प्रतिटा कर्मेर यादगार बानिয়েছে, ठीक सेई रकम बाबा बोलें तुम्हादेर प्रतिटा कर्मेर यादगार तखनई होबे যখন নিজেকে आधार मूर्त और उद्धार मूर्त भेबेई चलबे। जे आत्मा निजेके विश्व परिवर्तनेर आधार मूर्त भावे तार प्रतिटा कर्म अनेक उच्च हय एवं वृत्ति दृष्टिते सकल आत्मार मध्य सकल आत्मार कल्याण होबे सेई भावना थाके, तबेई प्रतिटा कर्म श्रेष्ठ होबे। এই রকম শ্রেষ্ঠ কর্মই यादगार व स्मृति चिन्ह थय। सत्यता की शक्ति को आधार व धारण करने के लिए सहनशील बनो। सत्यतार शक्ति के आधार व धारण करार जन्य सह्यशाली होबे। ओम शांति।